দুনিয়াতে এত পরিমাণ স্ক্যাম বেড়ে গেছে বলার মতো না। আজ দুপুর কি বিকালই বলতে গেলে আমার কাছে একটা এসএমএস এসেছে কি যে আপনার এই নাম্বারে একটা লোন ক্রেডিট হয়েছে। তো স্ক্রিন তোমরা দেখতে পারবে যে এই এসএমএসটা এসেছে কি করে, না কোনো কোম্পানির নামে না, এসেছে কি প্রাইভেট নামে একটা লোন আমার নামে পাস হবে। আর তার জন্য এই লিঙ্কটিতে ক্লিক করতে হবে। আর লিঙ্কটিতে ক্লিক করলে হয়তো অনেক যে কি হতে পারে, লিঙ্কটিতে ক্লিক করলে আমার ফোনে যেরকম ডাটা আছে সময় ক্যাপচার করে নিতে পারে, বা ধরো সঙ্গে সঙ্গে কোনো ওটিপি গেল, সেই ওটিপি আমাকে ক্যাপচার করে নিতে পারে। তো স্ক্যাম এত পরিমাণে বেড়ে গেছে, মানে ধরা ছোঁয়ার বাইরে। এর সঙ্গে কিছু কিছু মানে কি বলবো, মানে হাই সোসাইটির লোকেরাও যুক্ত আছে। তো যেমন মাঝে কদিন হয়েছিল, হয়তো তোমরা অনেকে জানো, সারদা নারদা কাণ্ডে। তো অনেককে বলেছিল যে ডবল করে দেওয়ার জন্য টাকা। তো কি হলো, টাকা তো ডবল হলোই না, উল্টে সেই টাকা লোটপাট হয়ে গেল। তার মধ্যে কি কিছু কিছু হাই সোসাইটির লোকের নামে যুক্ত আছে, সেইগুলো তো আমি বলবো না, সেগুলো বললে একটু প্রবলেম হয়ে যেতে পারে আমার অ্যাকাউন্টে। তো অ্যান্ড এরপর স্ক্যামারদের এটা হলো একটা ফার্স্ট একটা পয়েন্ট। আর সেকেন্ড পয়েন্ট আবার কীভাবে স্ক্যাম করবে তোমরা জেনে নাও। সেকেন্ড পয়েন্ট স্ক্যাম হলো যে ধরো তোমার ফোনে একটা ফোন আসলো, বললো দাদা যে আপনার ফোনে একটা টাকা ট্রান্সফার হয়ে গেছে, তো সেই টাকাটা ভুল করে ট্রান্সফার হয়ে গেছে, তো সেই টাকাটা আমার ফোনে অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিন। তো সেইটা তোমরা ট্রান্সফার করবে সেই টাকাটা অনলাইন। ব্যাস, ওখান থেকে কেল্লা ফতে হয়ে গেল। তো তোমার টাকাও গেল, ব্যাংকে যা ছিল সব উড়ে গেল, সব ডিটেলস সব কিছু চলে গেল ওদের কাছে। টাকাও তো গেল, তার সাথে অনেক কিছুই তোমাদের চলে গেল। দ্বিতীয় পয়েন্ট। এবার তৃতীয় পয়েন্টে আসে কীভাবে স্ক্যাম করে এরা। ধরো তোমার কাছে অনলাইন থেকে কেউ ফোন করলো যে আপনার নামে এরকম ডেলিভারি আছে। তো আপনি কি বলবেন যে না না আমি তো কোনো বুকিং করিনি। আপনি বুকিং করেননি তাও বলছেন, আপনি বুকিং করেননি যখন তো করেননি বলবেনই। তো সেখানে কি হবে, তো এবার ডেলিভারি ম্যানটা কি বলবে যে দাদা তাহলে এটা ক্যান্সেল করার জন্য ওটিপি লাগবে, ওটিপিটা আপনার নাম্বার আছে, সেই ওটিপিটা আমাকে সেন্ড করুন। আপনি সেন্ড করবেন, এবার আপনিও বুঝে যান কি হতে পারে। তো এই তিনটে হলো ভাইটাল পয়েন্ট। আর একটা হয়তো হতে পারে যে তোমরা তো সবাই জানো, সেটাও আমিও বলছি, যে বলবে যে আপনার ক্রেডিট কার্ড বন্ধ হয়ে গেছে, তো আপনার এর জন্য হোয়াটসঅ্যাপে আমাকে আধার কার্ডে ট্রান্সফার করুন। ব্যাস, আপনি ট্রান্সফার করবেন। আর একটা 5 নম্বর পয়েন্ট আর একটাও হতে পারে যে আপনার নামে লটারি লেগেছে। এটা তো তোমরা সকলেই জানো, তাও একবার বলে দিচ্ছি। তোমরা অনেকে অন্তত কাজের চক করে ভুলে যেতে পারো যে এটা বলবে যে আপনার নাম্বারে এরকম কোটিপতি 1 কোটি টাকা বেঁধেছে, তো এর জন্য আপনাকে কিছু টাকা পেইড করতে হবে, অ্যান্ড আপনার যাবতীয় ডকুমেন্টস দিতে হবে। তো আপনি দিলেন, তো আপনার সর্বনাশ তো হয়ে গেল। তো এই 5টি মূল কারণ আপনার জেনে রাখবেন। আর আপনার বাড়িতে হয়তো আপনি জানেন, কিন্তু আপনার যে তারা হয়তো অত কিছু জানে না, ঠিক আছে? তো তাদের একটু দেখুন যে তাদের ফোনে কোনো এসএমএস এসেছে কিনা, বা তাদের সাথে এরকম কিছু ঘটনা হয়েছে কিনা, বা আশেপাশে বন্ধু যাবতীয় যাদের সাথে হয়নি তারা একটু তাদেরকে একটু জানিয়ে রাখো যে এরকমের জন্য। তো সাবধানে থেকো, আজকের জন্য এইটুখানি।